হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12 থার্ড সেমিস্টারের একটি ফিলোসফি অর্থাৎ দর্শনের ক্লাস। তো তোমাদের সামনে রয়েছে দেখো রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা। তো এই রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু ক্লাস 12 থার্ড সেমিস্টারের আমি কিন্তু ফিলোসফির কিন্তু তোমাদের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করাচ্ছিলাম। তো আজকে কিন্তু আমি আরও একটি অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস তোমাদের জন্য নিয়ে এসেছি। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। চলো শুরু করে দিই, ক্লাসটি দেখে নাও। তো ক্লাস 12 থার্ড সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে দর্শনের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস দেখো। আজকে এই 21 দাগ থেকে শুরু হবে 11তম ক্লাস। ঠিক আছে, আজকে আমাদের 11তম পর্ব অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস দর্শনের। আমরা কোন অধ্যায়টা পড়ছিলাম একবার দেখে নিই। পরিবেশ নীতিবিদ্যা বিষয়বস্তু পরিধি, এই অধ্যায়টা কিন্তু আমরা পড়ছিলাম। এই অধ্যায়টা আমরা কমপ্লিট করিনি, আজকে কিন্তু এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাবে। তাহলে পরিবেশ নীতিবিদ্যা ও বিষয়বস্তু পরিধি, এই অধ্যায়টা আমরা 21 দাগ থেকে শুরু করব। চলো শুরু করে দিই, ক্লাসটি দেখে নাও। বিশ্ব পরিবেশ সংরক্ষণ দিবস কোন দিন পালিত হয়? 26 জুলাই। পরের প্রশ্ন দেখো, বিশ্ব জলবায়ু দিবস কোন দিন পালিত হয়? 8 ডিসেম্বর। আচ্ছা, তারপর দেখো, মানুষের যেমন এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে, ঠিক তেমনি উদ্ভিদ ও অন্যান্য প্রাণীরও বেঁচে থাকার অধিকার আছে, এই কথা বলেছেন পল টেলর। আচ্ছা, শূন্যস্থান পূরণ। এনভায়রনমেন্ট শব্দটি এসেছে ড্যাশ শব্দ থেকে, এনভায়রন শব্দ থেকে। পরের প্রশ্ন, নৃকেন্দ্রিক শব্দটির অর্থ হলো মানুষ কেন্দ্রিক। আচ্ছা, অনৃকেন্দ্রিক শব্দটির অর্থ হলো অমানুষ কেন্দ্রিক। ইকোলজি শব্দটির আক্ষরিক অর্থ হল বাস্তু সংস্থান। রেসপেক্ট ফর নেচার গ্রন্থের রচয়িতা পল টেলর। পরের প্রশ্ন শূন্যস্থান পূরণ। ড্যাশ হলেন দ্য এন্ড অফ নেচারের রচয়িতা বিল ম্যাকিববেন। আচ্ছা, ড্যাশ হলো সর্বপ্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করেন আর্নেস্ট হেকেল। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো একটা স্তম্ভ মেলা আছে, এখানে হবে 1 সি 2 বি 3 4 ডি। 1 সি 2 বি 3 4 ডি। আচ্ছা, এখানে দেখো তোমাদের কিছু এখানটায় সত্য মিথ্যা বিবৃতি দেওয়া আছে। ঠিক আছে, তো সত্য মিথ্যা বিবৃতিগুলোকে একটু দেখে নাও, আমি আর পড়ছি না। ঠিক আছে, সত্য মিথ্যা বিবৃতি দেখো, এখানটায় ভালো করে এগুলোকে দেখে নেবে। ঠিক আছে, সত্য মিথ্যা বিবৃতি এখানটা দেওয়া আছে, একটা 1, এখানে দেখো 2 আর এই 3। ঠিক আছে, 3। ওকে, মোট 3টি বিবৃতি এখানে দেওয়া আছে, 4টি বিবৃতি দেওয়া আছে, দেখে নাও একটু ভালো করে। ওকে, তো এখানে উত্তরটা হবে কিন্তু 1 ট্রু 2 ফলস 3 ট্রু 4 ট্রু, অর্থাৎ 1 সত্য 2 মিথ্যা 3 সত্য 4 সত্য। ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো আর একটা বিবৃতি কারণ আছে, দেখো এখানটা উত্তর হবে এ এবং আর উভয় সত্য, কিন্তু আর এর সঠিক কারণ ব্যাখ্যা করে না। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন, বিবৃতি এবং কারণ। এখানে দেখো এটাও হবে বি, এ এবং বি আর উভয় সত্য, কিন্তু আর এর সঠিক কারণ ব্যাখ্যা করে না। ঠিক আছে, এখানেও কিন্তু এই উত্তরটাই হবে। ঠিক আছে, তো চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। একটু শেয়ার করবে স্টুডেন্টস, একটু শেয়ার করবে। দেখো, পরিবেশ নৈতিকতার সঠিক ক্রমটি হলো, এখানে দেখো এখানে যে করা আছে, দেখো মানব কেন্দ্রিক নৈতিক মতবাদ, সংরক্ষণ কেন্দ্রিক নৈতিক মতবাদ, পরিবেশ নৈতিকতা আর অমানব কেন্দ্রিক নৈতিক মতবাদ। এখানে হবে 3 1 4 2। ঠিক আছে, 3 1 4 2। এবার দেখো এখানে একটা বড় প্যাসেজ আছে, এখানে কোন নীতিবাদের কথা, এখানে কোন নীতিবাদের কথা বলা হচ্ছে, এখানে তোমরা একটু ভালো করে পড়ে নেবে। প্যাসেজটা আমি পড়ছি না। আর্নেস্ট নেসের নীতিবাদের কথা বলা আছে, এই প্যাসেজটা তোমরা একটু পড়ে নেবে 36 দেখ। ঠিক আছে, তারপর দেখো ভালো করে পড়বে কিন্তু। ওকে, পরিবেশগত নীতিবিদ্যার প্রধান উদ্দেশ্য হল মানুষ ও পরিবেশের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করা। আচ্ছা, পরে শূন্যস্থান পূরণ। যে মতবাদ অনুসারে পরিবেশকে সঠিকভাবে সংরক্ষণ করা উচিত তাকে ড্যাশ বলে, গভীর বাস্তুবিদ্যা বলে। আচ্ছা, প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থের এর রচয়িতা হলেন পিটার সিঙ্গার। পরের প্রশ্ন, এনভায়রনমেন্টাল এথিক্স গ্রন্থটির প্রণেতা হলেন রলস্টন। আচ্ছা, যে ব্যবহারিক নীতিবিদ্যায় মানুষের ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব রক্ষার্থে পরিবেশ সুরক্ষার উল্লেখ করা হয় তা হলো নৃকেন্দ্রিক মতবাদ। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, বিবৃতি কারণ। দেখো এখানে উত্তর হবে কিন্তু এ এবং আর উভয় সত্য, আর এর সঠিক ব্যাখ্যা। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, শূন্যস্থান পূরণ। পরিবেশগত নীতিবিদ্যার জনক হলেন রলস্টন। আচ্ছা, পরিবেশগত নীতিবিদ্যা হলো ড্যাশ, একটা হলো ব্যবহারিক। আচ্ছা, মানুষই পৃথিবীর শ্রেষ্ঠ জীব, এখানে কোন পরিবেশ নীতিবিদ্যার দৃষ্টিভঙ্গি এ কথার উপর জোর দেয়? মানব কেন্দ্রিকতাবাদ। ঠিক আছে, মানব কেন্দ্রিকতাবাদ। পরের প্রশ্ন দেখো, যা কিছু প্রাণবান তারই মূল্য আছে, এই মতবাদ কোন দৃষ্টিভঙ্গির পরিচয়ক? অমানবিক কেন্দ্রিকতাবাদের পরিচয়ক। আচ্ছা, পরিবেশ নীতিবিদ্যার মূল ভিত্তি হলো প্রকৃতি ও পরিবেশ দূষণ। আচ্ছা, পরিবেশের উপাদান হলো জীবনী ও অজীবনী উপাদান। ঠিক আছে, জীবনী ও অজীবনী উপাদান। আচ্ছা, এখানে দেখো স্তম্ভ মেলাটা আছে, এখানে দেখো হবে 1 বি 2 3 ডি 4 সি। 1 বি 2 3 ডি 4 সি। ঠিক আছে। আচ্ছা, প্রাণের প্রতি শ্রদ্ধা এ কথা কে বলেছেন? আলবার্ট সোয়েৎজার। প্রাণের প্রতি শ্রদ্ধা এই কথা বলেছেন আলবার্ট সোয়েৎজার। আচ্ছা, পরের প্রশ্ন,
হলিস্টিক ইকোলজি রূপে অভিহিত করা হয় যে মতবাদকে তা হলো গভীর বাস্তুবিদ্যা। আচ্ছা, গ্রিক শব্দ ঐকস এবং লজস শব্দ ড্যাশ শব্দটি উদ্ভূত হয়েছে ইকোলজি। আচ্ছা, পশু পাখির ন্যায় উদ্ভিদেরও যন্ত্রণা ক্লিষ্টতা অনুভূত হয়, একথা বলেছেন ক্রিস্টোফার স্টোন। আর শেষ প্রশ্নটা দেখে নাও এখানে, যে নিম্নলিখিত বাক্য সত্য মিথ্যা। এখানে কিন্তু এই সত্য মিথ্যা আমি আর পড়ছি না, দেখে নাও এখানে মোট 4টে আছে। 1 ট্রু, 2 ফলস, 3 ফলস, 4 ট্রু, অর্থাৎ 1 সত্য, 2 মিথ্যা, 3 মিথ্যা, 4 সত্য। ঠিক আছে, তো এই পর্যন্ত আমরা 11তম ক্লাস শেষ করলাম। ক্লাস 12 থার্ড সেমিস্টারের দর্শনের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস 11তম ক্লাস আমরা শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।